আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি সিলেটে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর প্রায় 9 থেকে 10 মাস সময় নিয়ে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলি গ্রহণ করা হয়েছে কিংবা জুলাই সনদ এই যে রাজনৈতিক দলগুলো সই করেছে, প্রিয় দর্শক, সেই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন জায়গায় জুলাই সনদের মধ্যে নোট অফ ডিসেন্ট রয়েছে। বিশেষ করে বিএনপির সহ কয়েকটি দলের এই নোট অফ ডিসেন্ট থাকলেও জামাত ইসলামীর কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। যদিও ক্ষমতা গ্রহণের পর এই 30 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের কথা লেখা থাকলেও ইতিমধ্যে 30 দিন পার হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন সংসদ অধিবেশন বসার আগে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, তখন আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামী 2টি শপথ নিয়েছেন। একটি সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং আরেকটি জাতীয় সংসদ সদস্যের শপথ। যদিও বিএনপি সহ বিএনপির সমমাননা যে দলগুলো রয়েছে তারা জাতীয় সংসদ সদস্যের শপথ নিলেও তারা জুলাই সনদ বাস্তবায়নের শপথ কিংবা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। এবার মূলত সেই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা হচ্ছে যে এই বিষয়টি কিভাবে জামাত চাপে রাখতে পারে বিএনপিকে। ইতিমধ্যে ঈদের আগে জামাত ইসলামের আমির সহ একাধিক নেতা যে দাবিটি করেছেন, ঈদের পরে যদি সংসদে যদি এই বিষয়ে কোনো সুরাহা না হয় তাহলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। এবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার নিজ এলাকা সিলেটে ঈদ পরবর্তী পুনর্মিলনী কিংবা সাংবাদিকদের সাথে সম্মেলনকালে তিনি যে বিষয়টি তুলে ধরেছেন, পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংবিধান পরিবর্তন এবং সংশোধন জাতীয় দাবি। আমাদের প্রত্যাশা সরকার এই দাবি পূরণ করবে। রোববার 22 জানুয়ারি সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শফিকুর রহমান আরো বলেন, গত নির্বাচনের 65% মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন, তারা সংস্কার চান, কিন্তু মানুষের সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও আর এক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রসঙ্গে জামাত ইসলামের আমির এই রাষ্ট্রপতির কার্যত ফেসিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তিনি সংসদে ভাষণ দেবেন তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সাথে আমাদের আপত্তি নেই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আপত্তি রয়েছে। এই বিষয় থেকে মুক্তি দিতে সরকারি দলের কাছে অনুরোধ জানান শফিকুর রহমান। তিনি আরো বলেন, বিএনপি ও তার দলের শুভাকাঙ্ক্ষী মহলে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট যোগ্য লোক রয়েছে। শফিকুর রহমান বলেন, আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেব, কিন্তু জনস্বার্থ বিরোধী কিছু হলে আমরা তা মেনে নেব না। রাজনৈতিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে জামাত সব বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে বলে জানান বিরোধী দলীয় নেতা। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা অপেক্ষায়, এটা দ্রুত হওয়া উচিত। নতুন ধারায় ও ইতিবাচক ধারায় রাজনীতি তৈরি করতে গত নির্বাচন বর্জন করেননি জানিয়ে তিনি বলেন, অতীতের ধারায় আমরা নির্বাচনের সাথে সাথেই তা প্রত্যাখ্যান করিনি, বুকে চাপ নিয়ে মেনে নিয়েছি। তারপরও টিআইবির সুজনের মতো সংগঠন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেছেন। আমরা মনে করি গত নির্বাচন কেমন হয়েছে তা বোঝার জন্য এসব প্রতিবেদন সহায়ক হবে।
মতবিনিময় সভায় জামাত ইসলামের মিডিয়া সেলের দায়িত্বে থাকা জয়েন্ট সেক্রেটারি আহসানুল মাহমুদ জুবাইর, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ জেলা মহানগর জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।